আচ্ছা ভাই, উনি এত বড় লোক তো সাইকেল চালায় কেন? এটা বড় লোকদের ব্যাপার, আপনি বুঝবেন না। বড় লোকের ছেলে পেলে ওয়ার্ম আপ করার জন্য এক্সারসাইজ করে। আমার স্যার সাইকেলিং করে এক্সারসাইজ করতেছে। দেখলে মা, কাল তো আমি তাকিয়েছিলাম বলে তুমি কি বকুনিটা দিয়েছিলে। এখন দিছিলে চকচক করলে সোনা হয় না, আর কনকুট করলে কালো হয়। হ্যাঁ বুঝছি তো, আমার ভুল হয়ে গেছে। যাই হোক, আজকে তুই পাঠাবি। হ্যাঁ যত গাড়ি থেকে আমার টাওয়ালটা নিই। স্যার জি। স্যার ওকে আমার দিকে তাকাই আছে, তোর দিকে একটু টেরাস ওকে তাকাইতেছে, মনে হয় একটু লক্ষ্মী টেরাস আছে। যাই হোক, তোর একটু ভাব নিয়ে তাকে এদিক ওদিক তাকাইছে। আচ্ছা ভাই, ওনার বাসা কোথায়? ওনার বাবা কি করেন? 9 নম্বর সেক্টরে লেকের পাশে যে সাদা বাড়িটা আছে না, ওই বাড়িটা ওনাদের? জি, ওটা আমার স্যারদের বাসা। স্যারের বাবা মা আমেরিকান থাকে, এখানে স্যার একা থাকে। কাজ হয়েছে, ওটা পিছু করা যাবে না। ঠিক আছে, চল ঠিক পরিচিত হয়ে আসি। হ্যাঁ হ্যাঁ স্টপ, কাছে নিষেধ আছে, একদম দূরে যান, দূরে যান। বড় একটা জিজ্ঞেস করছিল কথা। ও স্যার, কোল্ড ড্রিঙ্কস, লাচ্ছি, জুস, কোল্ড কফি কিছু খাবেন নাকি স্যার? না না, এখন বাইরে কিছু খাওয়ার দরকার নেই। আমরা বাসায় যাব, বাসায় গিয়ে ফ্রেশ হবো, তারপর জুস। অবশ্যই স্যার, আমরা ওয়েস্টার্ন কফি হাউসে বা স্পেশাল জায়গাতে খাবো স্যার। জি স্যার। ও আসার সময় খুব মিষ্টি করে একটা হাসি দিবি, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আস্তে মিষ্টি হাসি দে। দেখলে মা, কালকে কত সুন্দর আমার দিকে তাকে একটা হাসি দিয়েছিল, আর আজকে পাত্তাই দিল না। সব তোমার জন্য। আরে বুঝতে পারছি তো, আমার দোষ হয়ে গেছে, ভুল হয়ে গেছে। চিন্তা করিস না, বাড়ির ঠিকানা নিয়ে নিয়েছি। আমার সুন্দর অভিনয়ের টাকাটা দে রে লুঙ্গি সোহেল। এই নে তোর পাশ। এই কোথায় কি আমি অভিনয় খারাপ করছি? দে আমার টাকা দে। এনো তোমার পাশ। গাড়ি ভাড়া? গাড়ি ভাড়াও দিতে হইব। এই নে, হাজার। এই, কি দিস 1000? ওটা কি ভটভটে ছিল? ওটা তো দামি গাড়ি, 5000 টাকা দেবে না। দেখ মানে বুঝলাম না বাবা, এমনি চলতে থাকলে তো আমি ফকিরে যাবো। বিয়ে অবধি তো আমার যাইতে দিবি। আমি একটা জিনিস মাথায় আসলো, তুই নিজে এক কাঙাল হয়ে আরেক কাঙালে কেন পড়াইতে চাইতেছ? আরে ওরা কাঙাল না, ওরা হলো বড় লোক, লাখপতি। আসলে ওরা হইলো গিয়া তোর কোটিপতি হওয়ার ধান্দায় আছে, আর আমি সিস্টেম করে সুযোগটা কাজে লাগাইতেছি। চল বেটা ফাউল, তুই যখন বুঝছস তাহলে তুই কোটিপতিতে খেলবো, তুই লাখপতিতে খেলতে গেলে কেন? হ্যাঁ আরে ওই মেয়েটার তো আমি পছন্দ করে ফালাইছি, ওরা ভালোবাসা ফালাইছি। বুঝতে পারছি তুই ভালোবাসা একেবারে অন্ধ হয়ে গেছিস। নেক্সট প্ল্যানটা কি? নেক্সট প্ল্যান না? হ্যাঁ নেক্সট প্ল্যান। আচ্ছা শোন, ওর মা তো সবকিছু জানে আমার বাসা কোন জায়গায়, তাহলে তো আমার খুঁজতে খুঁজতে এই জায়গায় আসবো। আর তোকে দুইজনের দায়িত্ব হয়েছে গিয়ে ওর মায়ের বুঝাবি যে এই বাড়ির মালিকের একমাত্র ছেলে হচ্ছে আমি, আর আমার মম ড্যাড কোথায় থাকে? বিদেশ। বিদেশ এই যে বিদেশি মমডেটের পোলা, হ্যাঁ তুই হচ্ছে একটা কি কেয়ারটেকার, এটা মালিক, আমি দারোয়ান। বাড়ির যদি আসল মালিক জানে যে আমরা 3টে বাড়ির ভিতরে এই আকাম করতেছি, 3টে লাত্তি মারে বাড়ি থেকে বের করতে হবে। আরে বেটা, মালিক জানবো কেমনে? বোকা নাকি তুই? মালিক আসার আগে তোমার কল দিয়ে আসবো, আর ততক্ষণে আমি সব সেটিং করে দিব। আর আমার তো লাগবো মাত্র 1 সপ্তাহ, 7টা দিন টাইম। 7 দিনের মধ্যে খেল খাবা। তাহলে আমাদের লাভটা কি? কত? তোর জন্য এত কিছু করবো, আমগো লাভ কি? শোন, তোর পাস, যা খুশি থাক। 5000? কি এর হাজার বেটা, লাখ লাখ। 5 লাখ? হ্যাঁ কিন্তু কাহিনী আছে, অভিনয় কিন্তু 100তে 100 করতে হবে। আরে অভিনয় নিয়ে তোর কোনো চিন্তা নেই, আমার দাদা যাত্রার শিল্পী ছিল, আমি অভিনয় করে আমি কইটা পাঠিয়ে ফেলবো। এই কথা কইছি। আলো আল আলো
আপনারা কারা, এখানে কি চাই? এই তুমি না বডিগার্ড, এরকম দারুণের ড্রেস পরে আছো কেন? না, আমার তো এক এক সপ্তাহে এক এক ডিউটি। এই সপ্তাহে আমি দারোয়ান। আপনারা যান। এটা দাঁড়ান। আপনারা আমার কলম করতেছেন কি কারণে? মতলব কি? আসলে মতলব মানে এই তুই বল না, বল। আসলে হয়েছে কি ভাইয়া, আমরা বাসা খুঁজছি, আশেপাশে অনেকগুলো বাসা দেখেছি, একটাও পছন্দ হচ্ছে না। এই বাসাটা বাইরে থেকে দেখে মনে হচ্ছে অনেক সুন্দর হবে। ভেতরে কি ভাড়া হবে? না না, এ বাসা ভাড়া হবে না। আচ্ছা, আমি একটু মালিকের সাথে কথা বলতে চাই, উনি কি বাসায় আছেন? না, নেই, উনি বিদেশ। মালিকের ছেলে তো আছে। কিরে মুন্না, স্যার, কি হয়েছে রে? আমরা বাসা ভাড়া নিতে চাই। আচ্ছা, ওনাদেরকে উপরে বাড়িয়ে দে। জি স্যার। এই আপনারা উপরে যান, স্যারের সাথে কথা বলুন। যান। আমার মনে হয় আমি আপনাদের চিনি, কোথায় যেন দেখেছি। না না না, কোথায় দেখবে বাবাজি? হ্যাঁ, আমি তো বাসা থেকে তেমন বেরই হই না। কোথায় দেখবে তুমি আমাকে? সেটাই তো, আমার মা তো বাসা থেকে বেরই হয় না। ও আচ্ছা, তাহলে আপনাদের কিভাবে হেল্প করতে পারি আমি? আসলে হয়েছে কি, আমরা ওই বাসার সেক্টরেই থাকি। তো যে বাসাতে থাকি ওই বাসাতে আবার অনেক প্রবলেম হয়, যেমন গ্যাস থাকে না, পানি থাকে না, বিদ্যুৎও থাকে না। তাই ভাবছি নতুন একটা বাসা নিব। আসলে হয়েছে কি, আমার এই সুন্দর মেয়েটাকে নিয়ে না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কি যে বিপদ, কোথাও কোনো নিরাপত্তা নেই। আবার ওর বাবা থেকে মালয়েশিয়ায়, সে এখন দেশে আসতে পারবে না। তাই তো এই মেয়েটাকে নিয়ে এখানে ওখানে বাড়ি খুঁজে বেড়াচ্ছি বাবা। সেটা ঠিক বলেছেন। আর আপনারা মেয়ে মানুষ এভাবে বাসা খুঁজে বেড়াচ্ছেন, দেখতেও দৃষ্টিকটু। আপনি একটা কাজ করেন, আমার উপরের বাসাটা খালি আছে, আপনারা সবকিছু নিয়ে কালকেই চলে আসুন। পেমেন্ট কত দিতে হবে? রেন্টের ব্যাপারে আমি না হয় পরে কথা বললাম। স্যার স্যার ধন্যবাদ বাবাজি, অনেক ধন্যবাদ। স্যার, মালিক যদি মানে আপনার বাবা যদি জানতে পারে তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে? এই যে বাসা ভাড়া দিয়ে দিচ্ছেন তাকে না জানিয়ে। পাপার বিষয়টা আমি দেখে নিব, কোনো সমস্যা নেই। তুমি সবকিছু ঠিকঠাক করো। আর আন্টি, আপনারা কালকেই চলে আসেন। ঠিক আছে বাবাজি, আজকে তাহলে আমরা যাই বাবা। আচ্ছা চল, হাসি বাবা। হ্যাঁ, খুব জমিদারি ভাব হয়েছে। কয়া নাই বলা নাই বাসা ভাড়া দিয়ে দিলি। তো দিছি তো কি হয়েছে, উপরে ফ্ল্যাটটা তো ফাঁকাই আছে, দিয়ে দিছি। আর মালিক তো জানবে না, সমস্যা কি? বাবা, মালিক জানবে না, যদি জানে তাহলে কি হবে বুঝছস? শোন, 7 দিন, 7 দিনের মধ্যে আমি মেরে বিয়ে করবো আর শাশুড়ির সবকিছু জানাই দেবো। মালিকও জানবে না, আর কিছুই হবে না। যা, তুই এখান থেকে যা। যাইতেছি, কিন্তু 7 দিন দিনে 8 দিন না হয় বা 9 দিন না হয়, কথায় কথায় খালি হুকুম। চা দাও, এই দাও, স্যার বলো, কত কিছু বলো, কাম করি কামড়া পাইছি। দেখলি কেমন খেলা দেখালাম? হ্যাঁ, এবার কিন্তু যা করার তোকে করতে হবে। হ্যাঁ, কিন্তু মা, তুমি যে ওনাকে বললে বাবা নাকি মালয়েশিয়াতে থাকে, পরবর্তীতে যখন সে জানতে পারবে বাবা ওই চট্টগ্রাম রেজিস্ট্রেশনে ঘন্টা বাজায়, তখন কি হবে? আরে ততদিনে তো তোদের বিয়েই হয়ে যাবে। 7 দিন, 7 দিনের মধ্যে দেখ ব্যাপারটাকে আমি কোথায় নিয়ে যাই। ঠিক আছে, দেখা যাবে কোথায় নিয়ে যাও। রাখ রাখ, তুই নিচে যা। কেন নিচে যাবো কেন? আরে ছেলেটার সাথে ভাব জমাবি, বাবা নেই মা নেই, এটাই তো সুযোগ। প্রথম দিনেই ভাব জমাবো, এটা বলছো তুমি? কি মনে করবে?
আরে বাসায় গিয়ে বলবে যে হাতুড়ি লাগবে, এই যে দেয়ালে পেন্টিং লাগাবে। হাতুড়ি? হাতুড়ি তো আমাদেরই আছে, ওইটা আমি এনে দিচ্ছি। আরে বলদের বাচ্চা বলো, আরে ওইটা তো বাসায় যাও ছুতা মাত্র। বুঝতে পেরেছি। তারপর কি করবে? হাতুড়ি নিয়ে চলে আসবো। আরে কপাল, আমার ইচ্ছা করতেছে যে আমি নিজেই গিয়ে লাইন মেরে আসি। এমন করছো কেন? হাতুড়ি নিয়ে কি বসে থাকবো নাকি, নাকি ওদের ঘরে পেন্টিং লাগাবো? আরে গল্প শুরু করে দিবি, বলবি যে আপনাদের দেয়ালের কালারটা খুব সুন্দর, আপনাদের ফার্নিচার খুব সুন্দর, কত কিছু গল্প করার আছে। তারপর একটু পানি খেতে যাবি, বলবি যে একটু বসি। এই তো এইভাবে শিখছিস। ঠিক আছে। যা, আমি দেখছি, যা না। বলছি কি, আপনাদের বাসায় কি হাতুড়ি হবে? হাতুড়ি, হাতুড়ি, ছুরি, কাঁচি কি লাগে আপনার? সবকিছু অ্যাভেলেবেল, বলেন। না না, সবকিছু লাগবে না, হাতুড়িটা একটু লাগবে। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে কেন? চলেন ভিতরে চলেন, আমি দিচ্ছি, চলেন। বাহ, আপনাদের বাসা তো অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। সোফাগুলোও সুন্দর। থ্যাংকস। আচ্ছা বা তুমি বসো, আমি তোমার জন্য হাতুড়িটা নিয়ে এসি। আবার ওয়েট, আমার জন্য এক গ্লাস পানি হবে? হ্যাঁ শিওর, তুমি বসো, আমি নিয়ে এসছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ শিওর। আপনার বাবা মা যে বাইরে থাকে, মানে বিদেশে থাকে, আর আপনি একা একা দেশে থাকেন, আপনার কি মন খারাপ হয় না? আসলে বিদেশ আমার ভালো লাগে না, সত্যি বলতে দেশের প্রতি ভালোবাসা মায়া কাজ করে, তো তাই দেশেই রয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। কেন? বসো বসো, কফি খাবে? না না, আছে না, অন্যদিন খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে মাঝে মাঝে এসো কিন্তু। অবশ্যই আসি। হ্যাঁ, তোকেও কিছুক্ষণ বসে থাকতে বল, তুই এরকম ঢং করে চলে আসলি কেন? মা আমি তো ভদ্রতা দেখালাম, ফার্স্ট টাইম বলে কি খেতে বসে যাবো? এখন সব ঢং করলে চলবে না। হ্যাঁ, বলেছিলাম তো 7 দিনের মধ্যে বিয়ে ব্যবস্থা করবো। শোন, এখন সব ভাব নিলে কিচ্ছু হবে না। নেক্সট টাইম যখন দেখা হবে তখন একটু ভাব করে বুঝিয়ে দিবে যেন তুমিও প্রেমে পড়ে গিয়েছো, ঠিক আছে? মনে থাকবে। তো বুঝাই, কিচ্ছু বোঝে না।